গুড ইভিনিং ফ্রম রায়গঞ্জ। বর্তমানে কিন্তু আমি রয়েছে রায়গঞ্জ রামকৃষ্ণ সঙ্গে প্যান্ডেলের সামনে। এই ভিডিও থেকে রায়গঞ্জের বেশ কয়েকটা প্যান্ডেল আমি তুলে দেওয়ার চেষ্টা করব, কী কী থিম রয়েছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর ঢুকেই দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু লাইটিংয়ের কারুকার্য রয়েছে, সামনে বাচ্চাদের একটা খেলনা বেশ ভাল্লুক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বেশ বড় একটা প্যান্ডেল। বাইরেটা কিন্তু বেশ সুন্দর করে ময়ূরের মাথা রয়েছে, দুদিকে দুটো গেট করেছে। ওপরে কিন্তু শালপাতার বাটি দিয়ে করা রয়েছে, কিছু কিছু পাতা দেখতে পাচ্ছি। কিন্তু ভিতরে শেষ নয়, মেন গেট দিয়ে ঢুকেছি আমি, ঢুকে কিন্তু আরও ভিতরে যেতে হবে আমাকে। তো ভিতরে গিয়ে কিন্তু দেখতে হবে যে কালী প্রতিমা কোথায় রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছি এটা কিন্তু কালী প্রতিমা রয়েছে ভিতরে। আর বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর দেখতে কিন্তু সাজানো, বিভিন্ন পাতা বা শুকনো ফল টাইপের কিছু একটা হবে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে কী কী দিয়ে সাজানো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করছি। চলো এবার একটু ভিতর দিকে যাই, ভিতর দিকে গিয়ে প্রতিমাটা দর্শন করাই, কালী প্রতিমাটা। প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে দেখালাম, বেশ সুন্দর কিন্তু সাজিয়ে দিয়েছে, ডেকোরেশনটা বেশ সুন্দর লাগলো। এরপরে দ্বিতীয় নম্বর প্যান্ডেল ভিজিট করা যাক, সেখানে কী থিম রয়েছে। আমি কিন্তু এখন রয়েছি রায়গঞ্জের দ্বিতীয় নম্বর যে প্যান্ডেল আমি ভিজিট করেছি, সেটা হচ্ছে বিপিএস ক্লাব। তার বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন, কীভাবে সাজিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটা, সমস্ত কিছু থাকছে ভিডিওতে। চলো ভিতরে যাওয়া যায়। এই হচ্ছে প্যান্ডেলের বাইরের যে পরিকাঠামোটা দেখতেই পাচ্ছ, এখানে কোনো একটা অনুষ্ঠান হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর, কিন্তু রাজস্থানী কোনো একটা প্যালেসের আদলেই করা আর কি প্যান্ডেলটা। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ক্লাবের থিম কিন্তু রয়েছে রাজস্থানের রাজমহল, কিন্তু সেটা বেশ ভালোই লাগছে দেখতে, বেশ কিন্তু সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো দেখাচ্ছে তোমাদেরকে। আর কাপড়ের মধ্যে কিন্তু কাজগুলো করা রয়েছে, বেশ সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে, রাজমহলের আদলে কিন্তু এগুলো করা। চলো একটু ভিতরটা যাই, ভিতরটা গিয়ে দেখি প্রতিমাটা কেমন করেছে। প্যান্ডেলের যে কাজগুলো করা রয়েছে সেগুলো কিন্তু একটা ইউনিক কিছু দিয়ে করা রয়েছে। এই সময় দেখতে পাচ্ছি সমস্ত কিন্তু বীজ দিয়ে করা, এগুলো হয়তো লাউ কুমড়োর কিছু বীজ হবে, পাশে কলারের বীজ দেখতে পাচ্ছি, অতটা বোঝা যাবে না। এগুলো দেখতে পাচ্ছি যে সেই লাইয়ের কিন্তু বীজ দিয়ে এগুলো করা, দেখে কিন্তু বোঝার ক্ষমতা নেই যে এগুলো লাইয়ের বা মানে সবজির বীজ দিয়ে কিন্তু করা, মানে দূর থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না। সেগুলো তোমাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এই পোর্শনটা কিন্তু পুরোটাই লাইয়ের বীজ দিয়ে করা, এইগুলো কিন্তু সেই টাইপের কিছু একটা বীজ দিয়ে করা, সমস্তটা বীজের মাঝামাঝি বীজের মূর্তি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু শস্য দিয়ে করা। এখানে রয়েছে একটা ত্রিশূল, ত্রিশূলের চারিদিকে কিন্তু সমস্ত লাইয়ের বীজ দিয়ে করা। বিশেষত বলতে গেলে এই প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশন রয়েছে তার মাঝামাঝি এগুলো কিন্তু সমস্ত সবজির বীজ রয়েছে, সবজির বীজ শস্য দিয়ে কিন্তু বিশেষ করে করা রয়েছে। আমি এখন আছি কিন্তু রায়গঞ্জের হচ্ছে মুনলাইট, আর এই প্যান্ডেলের থিম রয়েছে কিন্তু মীনাক্ষী মন্দির। আর এই মীনাক্ষী মন্দির কিন্তু মালাটা তোমাদের দেখেছিলাম আমাদের শান্তিবাদী ক্লাবে, সেটা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি কালী মন্দির। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই যে কেমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে মীনাক্ষী মন্দিরের থিমটা। দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর যে থিমের উঁচুতে চূড়োতে কিন্তু বেশ প্রচুর দেবদেবতার মূর্তি রয়েছে।
পারছো, মানে দুর্গাপুজোর শান্তিপতি ক্লাবের যারা ভিডিও দেখেছো ঠিক তেমনই কিন্তু ভিতরটা রয়েছে। তো সবাই দেখালাম এটা ঠিক চেঞ্জ শুধু দুর্গা মায়ের জায়গায় কিন্তু কালী মূর্তিটা রয়েছে। ভিতরটা কিন্তু ঠিক একদম শান্তিপতি ক্লাবে যেমন মিনাক্ষী সমস্তটা কিন্তু একই রকম রয়েছে। তো চলো নেক্সট যে প্যান্ডেলটা আছে সেটা ভিজিট করা যাক। 4 নম্বর প্যান্ডেলের সামনে কিন্তু আমি চলে এসেছি। এটা হচ্ছে রায়গঞ্জের আরেকটি প্যান্ডেল, এটা হচ্ছে স্টুডেন্ট কর্নার। চলো সেটাকে তোমাদেরকে দেখাই। পুরো প্যান্ডেলটা কিন্তু বাঁশের সঙ্গে কাপড়ের সঙ্গে কিন্তু হচ্ছে মাটির প্রদীপ বা মাটির কলসি দিয়ে বা ছোটো ছোটো হাঁড়ি দিয়ে কিন্তু করা প্যান্ডেলটা। তো এটা বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছে। চলো একটু কাছের থেকে দেখাই। এই সাইডটা সেম কিন্তু রয়েছে গামছা দিয়ে করা, এগুলো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে। এগুলো কিন্তু একটা ঘর টাইপের কিছু একটা আছে, কলকি রয়েছে, কালো কাপড়, তার পাশাপাশি কিন্তু গামছা দিয়ে এগুলো করা। এটা কিন্তু বেশ একটা ভালো থিম তোমাদেরকে দেখালাম না, বাঁশ গামছা মাটির প্রদীপ আর কলসি বা কলকি দিয়ে কিন্তু করা, বেশ ভালো লাগছে। আমারও কিন্তু বেশ একটা ভালো লাগছে, ইউনিক কিন্তু জিনিসটা। আর এই ভিডিও শেষে কিন্তু রয়েছে এই রায়গঞ্জের বেশ পপুলার এবার যেটা রাম মন্দির, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো থিম ছিল সেটা কিন্তু রায়গঞ্জে চলে এসেছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। বেশ পপুলার বলতে গেলে রায়গঞ্জের আর কি এবারকার কালী পুজোর থিম কিন্তু এটা রয়েছে রাম মন্দির। চলো সেটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু বেশ চমকদার জ্বলছে। রায়গঞ্জের রাম মন্দির কিন্তু কলকাতা থেকে কোনো অংশে কম নয়। দেখতে পাচ্ছ ভিড়টা যেমন সন্তোষ মিত্র স্কোয়ার যেমন ভিড় ছিল ঠিক তেমনই কিন্তু ভিড় এখানে। প্রায় 15 মিনিট হলো দাঁড়িয়ে আছি লাইনে, দেখতে পাচ্ছ লাইনের অবস্থাটা। এত সোজা নয় রায়গঞ্জে এসে রাম মন্দির দর্শন করা। কিছুক্ষণ পরে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি, যা তাও পেলাম না, তাও কিন্তু চান্স পেলাম না ভিতরে ঢোকার। ফাইনালি ভিড় উপেক্ষা করে কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, আর ভিতরটা করে দেখাবো যে রাম মন্দিরের মধ্যে কী রয়েছে। এখান থেকে একটু ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে যে কী পরিমাণে ভিড় রয়েছে। এখনও কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির দর্শন করার জন্য। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। সামনে কিন্তু রয়েছে প্রতিমা, মা কালী রয়েছে, আর মূর্তি রয়েছে কিন্তু এখানে বেশ সুন্দর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে এই দেখালাম, এই দেখার জন্য কিন্তু মানুষের প্রচুর উচ্চে পড়া ভিড়। বাইরে কিন্তু ডেকোরেশন রয়েছে সেটা তোমাদের দেখাবো। নিচটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পুকুরের মধ্যে এখানে কিন্তু বেশ একটা ফোয়ারা করা হয়েছে। তো ভিতরটা বেশ অতটা পপুলারিটি ছিল না, বাইরেটা কিন্তু বেশ জাঁকজমক করা ছিল। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আজকের মতো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।